নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনারা কি কখনো মাঝরাতে একা, একা বসে ভেবে দেখেছেন? আপনার সিদ্ধান্তগুলো কেন অন্যদের থেকে অনেক আলাদা হয়? আপনার ভাবনার সঙ্গে আশেপাশের মানুষের চিন্তাধারা কেন সবসময় মেলে না? আমরা জন্মরাশি, রাশিফল নিয়ে অনেক কথা বলি। কিন্তু রাশিচক্রের চেয়েও জ্যোতিষশাস্ত্রে আরেকটা অবিশ্বাস্য সত্য হলো, আপনি সপ্তাহের নির্দিষ্ট কোনো একটি দিনে তো জন্মেছেন। তা আপনার মানসিক গঠন পুরো জীবনকে কিন্তু পরিচালনা করে। আজকের এই পুরো ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যাদের জন্ম বুধবার হয়েছে। আপনি কি নিজে বুধবারে জন্মেছেন নাকি আপনার মনের কোনো মানুষ রয়েছে, পরিবারের কেউ রয়েছে যার জন্ম বুধবারে হয়েছে? যদি উত্তর হ্যাঁ হয় তবে আজ এই ভিডিওতে আমি এমন কিছু অদ্ভুত ও নিখুঁত জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের সামনে তুলে ধরবো যা এর আগে কেউ স্পষ্টভাবে কিন্তু আপনাদের বলেনি। প্রতিটা মিনিট খুব মন দিয়ে শুনুন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন আজ আপনি নিজের বা আপনার সেই কাছের মানুষটার যে আসল রূপ সেটা নতুন করে আবার চিনতে পারবেন। প্রথমে আমরা জানবো যে জ্যোতিষশাস্ত্রে বুধবারের মূল চালিকা শক্তিকে। দেখুন, শাস্ত্র মতে বুধবার দিনকে চালন করে থাকে গ্রহমণ্ডলীতে বুধ গ্রহ। সৌরজগতের সব থেকে বুদ্ধিমান এবং চটপটে গ্রহ হচ্ছে বুধ। এই বুধ হলো জ্ঞানের কারক, যুক্তির কারক, দূরদর্শিতার কারক। জ্ঞানের মধ্যে বৃহস্পতির প্রভাবও দেখা যায়, কিন্তু বুধের প্রভাব রয়েছে। যোগাযোগের কারক, মূল প্রতীক হচ্ছে এখানকার। এই মানুষদের ব্রেন অত্যন্ত শার্প হয়ে থাকে। সাধারণ মানুষ যে সমস্যা নিয়ে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ভেবেই চলে, যে কোনো কুল কিনারা তারা পাচ্ছে না, এরা চোখ বন্ধ করে মুহূর্তের মধ্যে সেটার একদম একটা সস্তা আর সহজ সমাধান দ্রুত বের করতে পারে। এদের উপস্থিত বুদ্ধি এতটা প্রখর যে বিপদে পড়লে এরা বুদ্ধির জোরে কিন্তু বেঁচে ফিরে যায়। আর এদের সেন্স অফ হিউমার বা রসবোধ দারুণ হয়ে থাকে। বহু ক্ষেত্রে দেখেছি, আপনার মন খারাপ, আপনি বুধবারের মানুষের সঙ্গে 10 মিনিট বসুন, কথা বলুন, সে এমন কিছু বলবে যে আপনার মুখ দিয়ে হাসি ফুটবেই ফুটবে। এরা এক জায়গায় শান্ত হয়ে চুপ করে বসে থাকতে পারে না। এদের মাথায় না সারাক্ষণ ধরে ওই কম্পিউটারের মতো কিছু না কিছু প্রসেসিং হতেই থাকে। এরা একসাথে 3টে 4টে কাজ অনায়াসে করতে পারে। দেখা যাবে একদিকে ল্যাপটপ, একদিকে কোনো ডেস্কটপ চলছে, একদিকে মোবাইলে ফোনে কথা বলছে, এরকম বিষয়গুলো রয়েছে, আরেকদিকে হয়তো খাবার খাচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। দেখুন, এদের কথার উপর একটা আলাদা সম্মোহনী ক্ষমতা থাকে। অপরিচিত কারোর সঙ্গে 5 মিনিট সুন্দর করে কথা বললে তাকে সম্পূর্ণ আপন করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা কিন্তু এদের মধ্যে রয়েছে। এদের কণ্ঠের মধ্যে এদের জাদু থাকে। আমি বলছি, বহু ক্ষেত্রে দেখেছি এদের মধ্যে কিন্তু এই প্রভাবগুলি ইন জেনারেল লক্ষ্য করা যায়, সাধারণভাবে লক্ষ্য করা যায়। দেখুন, বাইরে থেকে এদের যতটাই হাসি খুশি লাগুক, চঞ্চল লাগুক, খোলা লাগুক, কিন্তু ভেতরে ভেতরে এদের মনের জায়গাটা কিন্তু বেশ জটিল, বেশ জটিল। এই মানুষদের সবচেয়ে বড় স্বভাব হলো এরা সবকিছু নিয়ে খুব গভীর চিন্তা করে, খুব ডিপ চিন্তা করে। জীবনের ছোট একটা সাধারণ ঘটনাকেও এরা মাথার মধ্যে ভেঙে ভেঙে 100খানা টুকরো করবে, তারপর বিশ্লেষণ করবে। বিশেষ করে রাতের বেলা, যখন সমস্ত পৃথিবীর মানুষ ঘুমোচ্ছে, সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে, এদের মাথায় না তখন নিউরন অনবরত কাজ করে যাবে। কেন সে কথাটা বলল, কালকের দিনে ব্যাকআপ প্ল্যান কি আছে, ওই ওভার থিঙ্কিং যেন এদের নিখুঁত পরিকল্পনা সাহায্য করে। সেরকমই মাঝে মাঝে এরা কিন্তু প্রচন্ড মানসিক ক্লান্তের মধ্যেও পড়ে যান। কারণ কি, প্রচুর পরিমাণে টেনশন চিন্তা যখন করতে থাকে না, তখন এদের মাথার মধ্যে কিন্তু একটা অস্থিরতা সৃষ্টি হয়। এরা কোনো নির্দেশ মেনে চলতে পছন্দ করে না। বহু ক্ষেত্রে দেখেছি এরা নির্দেশ মানতে চায় না একদম। আপনি যদি বুধবারে জন্মানো কোনো মানুষকে জোর করে কোনো কিছু করাতে চান না, অর্ডার দেন, সে সোজা সেখান থেকে সরে দাঁড়াবে, পরিষ্কার। এখানে এরা ভালোবাসা সম্মানের খিদে ভীষণ রাখে, ভীষণ রাখে। কিন্তু জোর করে কিছু চাপিয়ে দেওয়া একদম সহ্য করতে পারে না এরা। জীবনের পরিবেশ বা পরিস্থিতি হঠাৎ বদলে গেলেও এরা কিন্তু কখনো ভয় পায় না, ভয় পায় না। এদের মধ্যে ভয় ডরটা একটু কম আছে। যেকোনো নতুন শহর, নতুন কাজের পরিবেশ বা কঠিন অর্থনৈতিক সংকটের সঙ্গে এরা কিন্তু দ্রুত মানিয়ে নিতে পারে। জীবনে যত বড় ধাক্কাই আসুক না কেন, এরা পড়ে যায় ঠিকই ধাক্কার মধ্যে, কিন্তু ধুলো ঝেড়ে আবার দ্বিগুণ শক্তিতে কিন্তু এরা উঠে দাঁড়াতে পারে। এই ক্ষমতা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার আসি সেই বিষয় যার জন্য আপনারা সবাই অপেক্ষা করে থাকেন। বুধবার যারা জন্মেছেন যে সমস্ত মানুষেরা, তাদের প্রেমের জীবনটা কেমন হতে পারে। দেখুন, এই মানুষরা কিন্তু শুধুমাত্র কারো বাহ্যিক রূপ বা সস্তা রূপ এইগুলো নিয়ে কিন্তু
আবেগে ভেসে প্রেম করে না এরা। ওই শুধুমাত্র দেখতে সুন্দর, আচ্ছা একটুখানি তার সঙ্গে দুটো কথা বললো তারপরেই তার প্রেমে পড়ে গেল, এটা নয়। এরে এরা যদি কারো প্রেমে পড়ছে না, আগে মানসিক কানেকশন তৈরি করে। মানসিক জায়গাটা খুব ডিপ ভাবে কিন্তু জুড়ে দেয় আগে। আপনার মধ্যে বুদ্ধি, গভীর চিন্তা, ভালোবাসা, রসবোধ না থাকলে এরা আপনাকে কিন্তু বন্ধু ভাবতে পারে, কিন্তু মনের মানুষ হিসাবে কিন্তু বেছে নেবে না আপনাকে। রসবোধ থাকতে হবে আপনার মধ্যে। আপনার মধ্যে ভালো চিন্তা, গভীর চিন্তা থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। তবে কিন্তু এরা আপনাকে বাঁচবে। একবার যদি এরা কাউকে সত্যি ভালোবাসে, নিজের জীবনের মূল দরজায় স্থান দেয় এরা, তবে এরা সারা জীবন তার প্রতি শতভাগ অনুগত থাকে। বহু ক্ষেত্রে দেখেছি সঙ্গীর প্রতি এদের ভালোবাসা মুখে খুব বেশি না প্রকাশ পেলেও কাজের মাধ্যমে প্রকাশ পায়। সঙ্গীর কোথায় ছোটখাটো সমস্যা হচ্ছে, কিসে মন খারাপ হয়েছে, এরা খুব দ্রুত না বুঝে ফেলে। আড়াল থেকে এরা কিন্তু খেয়াল রাখে কি হচ্ছে না হচ্ছে। দেখুন, সম্পর্কের একটা গোপন চ্যালেঞ্জ যেটা বলা যেতে পারে যে এদের প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা প্রায় দেখা যায়। এরা হৃদয়ের কথাগুলো আবেগ দিয়ে বোঝার চেষ্টা করে, যুক্তি বুদ্ধি দিয়ে সমাধান করতে চেষ্টা করে, কিন্তু সঙ্গীর আবেগ যখন চূড়ায়, এরা তখন সেখানে লজিক দিতে শুরু করে। যার ফলে কি হয়, সাময়িক ভুল বোঝাবুঝি একটু তৈরি হয়ে যায়, সাময়িক ঝঞ্ঝাট তৈরি হয়ে যায়। ফলে একজন পরিপক্ক সঙ্গী পেলে এদের সংসার প্রেম জীবন অত্যন্ত মধুর হতে পারে। তাই অপরিপক্কতা এদের ক্ষেত্রে কিন্তু সংসার জীবনে, দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করে থাকে। দেখুন, কাজের ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যদি দেখি, তাহলে এদের অবস্থান পৃথিবীর অধিকাংশ মানুষের চেয়ে এগিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বুধ গ্রহ এদের উপর প্রভাব বিস্তার করে, তাই এদের রক্তে যেন একটা জন্মগতভাবেই না ব্যবসার যে বীজ সেটা বোনা থাকে, ব্যবসার বীজ বপন করা থাকে এদের জীবনে। কোথায় টাকা লাগালে লাভ হবে, কোন সুযোগটা এখন কাজে লাগানো দরকার, এরা তো আগে থেকেই ধরে ফেলে। এছাড়া কন্টেন্ট ক্রিয়েশন, সাংবাদিকতা, পাবলিক স্পিকিং, টিভিতে সঞ্চালনা, শিক্ষকতা করা, যে কোনো হরবলা করা, আইনি পরামর্শদাতা হতে পারে, প্রফেসর হতে পারে, কাউন্সিলর হতে পারে, সফটওয়্যার ডেভেলপার হতে পারে, আইটি সেল হতে পারে, ডাটা অ্যানালিটার হতে পারে, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকতে পারে, ট্রেন্ডিং কাজকর্ম, ব্যাংকিং এবং সেলসের কোনো কাজকর্ম সম্বন্ধীয় কাজে যুক্ত থাকতে পারে, মার্কেটিং এ যুক্ত থাকতে পারে। এইসবে না এদের আগ্রহ বৃদ্ধি পেয়ে থাকে জীবনে, বহু ক্ষেত্রে দেখেছি। দেখুন, টাকা পয়সার অভাবে এরা সাধারণত চিরস্থায়ী বিপদে পড়ে না, তবে এরা কখনো কোনো কোনো উপায়ে রোজগারের পথ কিন্তু নতুন নতুন রোজগারের পথ অবলম্বন করতে চায়। তবে এদের একটা অভ্যাস কি হলো জানেন, মাঝে মাঝে কিছু না ভেবে না বুঝে কেনাকাটা বা শখের পিছনে কিন্তু বিপুল অর্থ খরচ এরা করে ফেলে। যত দিন যায় এরা কিন্তু বিপুলভাবে অর্থ খরচ করতে থাকে। তাই খরচে একটু আপনাদের লাগাম দিতে হবে। খরচে যত আপনারা লাগাম দেবেন, এটা আপনাদের ক্ষেত্রে বিশাল সম্পদের দিকে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে আগামী দিনে। কোনো মানুষই কিন্তু শতভাগ নিখুঁত নয়, এটা খুব স্বাভাবিক। তাই বুধবারের মানুষের মধ্যেও কয়েকটি জায়গায় একটু সতর্ক হওয়া প্রয়োজন। দেখুন, খুব তাড়াতাড়ি যদি প্রথম পার্ট বলি, প্রথমত বলি, তাহলে বলবো খুব তাড়াতাড়ি একঘেয়েমি চলে আসা বা এক কাজ বেশি দিন কিন্তু স্থির না থাকা, মানে বেশি দিন একই কাজের পেছনে লেগে না থাকা, এই প্রভাব কিন্তু দেখা যায় এদের মধ্যে। ২ নম্বর হচ্ছে অনবরত চিন্তার ফলে এদের প্রায়ই পেটের সমস্যা, ঘুমের ঘাটতি দেখতে পাওয়া যায়। এই জায়গাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, এরা মন থেকে খুব সরল হওয়ায় অনেকে এদের বাকপটুতা ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টাও করে বহু ক্ষেত্রে, বহু লোককে দেখেছি। এখন পরিশেষে আপনাদের একটাই কথা মনে করিয়ে দিতে চাই, আপনি যদি বুধবারে আপনার জন্ম হয়েছে, বা আপনার কাছের মানুষ রয়েছে যার বুধবারে জন্ম হয়েছে, তবে ঈশ্বর আপনাকে এক অনন্য মেধা, মানসিক শক্তিতে কিন্তু ভূষিত করেছেন। এই শক্তিকে সঠিক পদে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। জীবনে যত ধরনের বাধা আসবে, ঝঞ্ঝাট আসবে, আসুক, কিন্তু কখনোই নিজের উপর বিশ্বাস হারাবেন না। আপনি শূন্য থেকে শুরু করেও আপনার বুদ্ধির জোরে সফলতার শীর্ষে কিন্তু পৌঁছেতে পারেন। আপনার মধ্যে ক্ষমতা আছে, শক্তি দিয়েছে ঈশ্বর, আপনাকে বুদ্ধি দিয়েছে। আজকের বলা কথাগুলো আপনাদের জীবনে কত শতাংশ আপনারা মিল পেলেন, আপনারা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখে আপনারা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমার জন্য বিশাল প্রেরণা দেয়। নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য কিন্তু অনেক বেশি আমাকে আগ্রহ দেয়। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার পরিবার বা বুধবারে জন্মানো বিশেষ বন্ধুর সঙ্গে শেয়ার করুন,
চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।